হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই একাদশী ব্রত পালন করেছে। অবশ্যই একাদশীর পরের দিন আপনারা অবশ্যই পালন করবেন, কিন্তু পালন কিভাবে করবেন এবং পালনের মন্ত্রটি কি যদি না জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন। পালনের সময় যদি একটু ভুল করে থাকেন তাহলে আপনার পুরোপুরি ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে। ব্রতের ফল আপনি কখনোই লাভ করতে পারবেন না। অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগভাবে দেখবেন ভক্তি সহকারে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মনে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। সনাতন ধর্মের যত তিথি রয়েছে তার থেকে সর্বশ্রেষ্ঠ তিথি হলো একাদশী তিথি। একাদশী অর্থাৎ একাদশ শব্দ থেকে একাদশী শব্দটি এসেছে। একাদশ মানে হলো একাদশীর দিন। অমাবস্যা বা পূর্ণিমা যে একাদশতম দিন, সেই দিনে একাদশীর ব্রত পালন করা হয় এবং এই একাদশী পালন করার জন্য শাস্ত্রে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই একাদশীর পালনের জন্য শত শত মাহাত্ম্য রয়েছে। অবশ্যই যারা একাদশীর ব্রত পালন করবেন তারা অবশ্যই একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি একবার হলেও শ্রবণ করা উচিত, নইলে ব্রতের কোনো ফলাফল লাভ হয় না। একাদশী করে যদি তার ব্রতের মাহাত্ম্য কথা না জানা থাকে, অবশ্যই চ্যানেলে গিয়ে ব্রতের মাহাত্ম্য কথাটা শুনুন, তারপরে আপনারা একাদশীর পালন করবেন। অবশ্যই যদি শ্রবণ না করা থাকে অবশ্যই শ্রবণ করবেন একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে, নিখিল বর্ণ, নিখিল আশ্রম কিংবা স্ত্রী জাতির সকলের একাদশী ব্রত পালন করতে হবে। অর্থাৎ সে স্ত্রী জাতি হোক বা যে কোনো বর্ণ বা আশ্রমের হোক, সকলেই এই একাদশী ব্রত পালন করতে হবে। এবং কেত্যায়ন ও নারদ পুরাণে বর্ণিত হয়েছে 8 থেকে 80 বছরের মধ্যে সকলের এই একাদশী ব্রত পালন করতে হবে। কারণ আপনি যদি এই একাদশী ব্রত পালন না করেন আর সেই দিন যদি আপনি পঞ্চরবি শস্যের যে কোনো একটি গ্রহণ করেন, তাহলে প্রতিগ্রাসে আপনাকে পাপ ভক্ষণ করতে হবে। আপনাকে পাপ ভক্ষণ করতে হবে, তথাপি পিতৃহত্যা, মাতৃহত্যা, গরু হত্যা, ভ্রূণ হত্যা জনিত পাপও ভোগ করতে হবে। আপনি এইসব পাপ করলেন না, তবুও এই একাদশীতে যদি আপনি অন্ন ভক্ষণ করার ফলে আপনাকে এইসব পাপ ভোগ করতে হবে। কারণ একাদশীর দিনে পাপ পুরুষ এই পঞ্চরবি শস্যের ভিতরে অবস্থান করে। তাই আমাদের সকলের উচিত দৃঢ় নিষ্ঠার সহিত একাদশীর ব্রত পালন করা। আমরা অনেকেই শাস্ত্রে এই বর্ণিত একাদশীর ব্রতের কথা জানি অথবা নাও জেনে একাদশীর ব্রত পালন করি। আবার অনেকেই একাদশীর ব্রত পালন করি না। তাই আমাদের উচিত যারা এই একাদশী সম্পর্কে জানে না তাদের কাছে এই বার্তাটি অবশ্যই পৌঁছে দেওয়া হোক। যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশী ব্রত পালন করে, অনেকেই শাস্ত্র নিয়ম না মেনেই করে থাকে। আমাদের সকলে উচিত শাস্ত্রের বর্ণিত যে নিয়ম ঠিক সেই রকমভাবে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে। প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমার যে একাদশীর দিন, সেই দিনে একাদশীর ব্রত পালন করতে হবে। আর এই একাদশীর দিনের আগের দিন, দশমীর দিন আমরা যে একাদশী ব্রত পালন করব তার জন্য সংকল্প করতে হবে। আমরা অনেকেই একাদশীর জন্য যে সংকল্প মন্ত্র করতে হয় তা জানি না, এবং কিভাবে সংকল্প করতে হয় তাও জানি না। অবশ্যই জেনে নেওয়া যাবে। এবং একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন নিরামিষ গ্রহণ করতে হবে। যারা প্রসাদভোজী তাদের তো কোনো কথাই নেই। যারা প্রসাদভোজী নয় তারা দশমীর দিন চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করা, অথবা সেই দিন আপনার ভগবানের জন্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ পেতে পারেন। এবং সেই দিন আপনারা ভগবানের জন্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ দিতে পারেন। এবং দশমীর দিনে আপনাদের সংকল্প করতে হবে। 3 বার এই সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করতে হবে। তাই দশমীর দিন সকালবেলা অর্থাৎ প্রাতকালে ভগবান শ্রীহরির চরণে পুষ্প নিবেদন করে এই সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন। সংকল্প মন্ত্রটি হচ্ছে, একাদশং নিরাহার স্তুতা অহম অপরহনি ভক্ষামি পুণ্ডিরাকাক্ষ শরণ মে ভবাচ্যুতু। অর্থাৎ, হে পুণ্ডিরাকাক্ষ, হে অর্জুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরের দিন আহার করব। আপনি মোদিদি ও শরণাস্থান হন। এবং একাদশীতে পালন কিভাবে করবেন?
একাদশী পালন করে থাকেন কিন্তু ক্ষমতার অধিকারী উচ্চারণ করতে পারেন না। এই জন্য আপনি অবশ্যই যদি একাদশী ব্রতটি পালন করেন তাহলে অবশ্যই পরের দিন আপনাকে নির্দিষ্ট সময় মেনে একাদশীর পালন করতে হবে। একাদশীর পালন মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহারে ব্রতে নারেন কেশব প্রসিদ সম্মুখ জ্ঞান দৃষ্টি প্রদ। একাদশী ব্রত পালন করার পর দিন পালন করতে হয়। পালন করার জন্য পালনের নির্দিষ্ট সময় পঞ্জিকাতে দেওয়া রয়েছে। পালনের নির্দিষ্ট বিষয়গুলির মধ্যে 5টি রবিশস্য দেবতাকে নিবেদন করবার পর মন্ত্রটি পাঠ করে সেই রবিশস্য নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে। এই একাদশী পালন করতে হয়। একাদশী পালন না করতে একাদশীর ব্রতের কোনো ফল লাভ হয় না। অবশ্যই যারা একাদশীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই পালন করবেন, নতুবা যদি একাদশীর পালন না করা হয় তাহলে একাদশীর কোনো লাভ হয় না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী চলমানে একাদশীর মাহাত্ম্য ভগবতের শ্রীমুখতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজে ভক্তি সহকারে পাঠ করতে হবে। একাদশী স্বাভাবিকভাবে একটি চান্দ্র তিথির নাম। চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দু ধর্মমত অনুসারে এই দিনটিকে পূর্ণতিথি হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে সকল হিন্দু ধর্মানুসারী উপবাস পালন করায়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম থেকে একাদশীর উপবাসের প্রথা প্রবর্তন করে এসেছিলেন। একাদশীতে বিভিন্ন সময়ে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয়, তাই সেই সময় বিভিন্ন নামে একাদশী পালন করা হয়। তবে আষাঢ়, ভাদ্র ও কার্তিক মাসের শুক্লা একাদশীতে বিশেষ শুভ বলে গণ্য করা হয়। একাদশীর কথা পদ্মপুরাণে উল্লেখ করা আছে। এই তিথিতে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়। খাবারের ওপর বিশেষ কিছু নিয়মাবলী মেনে চলতে হয়। পুরাণে বলা হয়েছে যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা, ভাই ও গুরুদেব হত্যাকারী হয় এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবুও তার অধঃপতন হয়। এই তিথিতেই সাধারণত ফল মূল, বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া হয়। তবে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করা বাঞ্ছনীয়। এই দিনে ফল আহার করতে হয়। এই পৃথিবীতে যারা সাত্ত্বিক আরোহী নন এবং যারা নেশা জাতীয় কিছু গ্রহণ করেন তাদের এই দিনে এই সব কিছু থেকে অবশ্যই দূর থাকতে হবে। এছাড়াও রবিশস্য জাতীয় জিনিস থেকে এই দিনে দূর থাকাটাই বাঞ্ছনীয়। এই পালনের মন্ত্রটি পাঠের মাধ্যমে একাদশীর পালন সম্পূর্ণ করতে হয়। একাদশীর তিথির পরের দিন উপবাস ব্রত ভাঙার পর পঞ্জিকাতে একাদশী পালনের সময় উল্লেখ করা থাকে। সেই সময়ের মধ্যে রবিশস্য ভগবানকে নিবেদন করা হয়, তারপর প্রসাদ গ্রহণ করে পালন করা হয়। এই ব্রততে পালন সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। পালন ঠিক সময়ের মধ্যে না করলে এই ব্রত বৃথা হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তিল, তুলসী ও আতপ চাল দিয়ে পালন করতে হয়। অবশ্যই পালন মন্ত্র উচ্চারণ করতে বলতে হয়। একাদশী করলে শরীর স্বাস্থ্য দুটোই অনেক ভালো থাকে। মাসে 2টি করে একাদশীর ব্রত পাওয়া যায়। এই 2 দিন ফল এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য শরীর ভালো থাকে। এই দিনে খাবার থেকে মানুষের মনকে দূরে রাখতে হয়, অর্থাৎ মানুষকে সংযমের মধ্যে যেতে হয়। যে যতটা সংযমী হয় তার সেই দিন বেশি পুণ্য লাভ হয়। একাদশীর দিন যে বিষয়গুলোতে দৃষ্টি রাখা বাঞ্ছনীয় সেটা হচ্ছে একাদশীর ব্রতের আগের দিন ঠিক 12টার আগে অল্প ভোজন করে নিলে সর্বোত্তম ভালো। এছাড়াও আগের দিন নিরামিষ খাবার খাওয়া বাঞ্ছনীয়। ঘুমানোর আগে অবশ্যই দাঁত ব্রাশ করে মুখের কোণায় লেগে থাকা সব খাবার পরিষ্কার করে নেওয়া অতি জরুরি। আর এই দিনে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয় এবং সকালে স্নান করে নিতে হয়। একাদশী হলো একটি পুণ্যতিথি। এই তিথিতে ভগবানকে বেশ করে ডাকতে হয় এবং ভগবানের পায়ে নিজেকে আত্মসমর্পণ করতে হয়, তাহলে ভগবান ভক্তের সব আশা পূর্ণ করেন। সময় এবং সামর্থ্য অনুযায়ী সবারই একাদশী ব্রত পালন করা খুবই প্রয়োজন। যারা এই ব্রত পালন করেন তারা খুব সহজেই ভগবানের কাছে পৌঁছে যেতে পারেন এবং তাদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে।
তো ভক্তবৃন্দগণ, এই ছিল ভিডিওটি। অবশ্যই পালন করবেন এবং পালনের সময় এই বিষয়গুলোর লক্ষ্য রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের বা ভক্তবিন্দুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।